মর্নিং এভরিওয়ান। এই দেখো সকালে, ওরে বাবা আমার আগে শুরু করে দিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং বাবা, আগে গুড মর্নিং বলে দাও সবাইকে। তাহলে হাই গুড মর্নিং, তারপর কি বলে, তারপর কি বলতে হয়? আর থাকবে না, হয়ে গেছে, পিছন গরম হয়ে গেছে, আর বসবে না। এই গরম বাবা, গরম কে দিয়েছে? মা দিয়ে গেছে। মা বোঝেই না, গরমটা হাতে দিয়ে চলে গেছে। তাহলে গুড মর্নিং বলো তো, আগে গুড মর্নিং বলো, আগে গুড মর্নিং বলো না, আগে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। তুমি বোঝো না, জানো বৌদি, তুমি বোঝো না, গরমটা হাতে দিয়ে চলে গেল। গরম গরম, ও বাবা বলছো, বাবা গরম আছে, বেগুন ভাজা নিজের বাটিতে গরম, দেখো গরম লেগেছে। হ্যাঁ বোঝো না সবাই মাথা, ঠিক বলো গুড মর্নিং বলো দেখি, সবাই বুঝুক। এই এই দিদিমণি না, গুড মর্নিং। আবার দিদিমণি, গুড মর্নিং। জোর বলি, জোরে বলো, গুড মর্নিং। বেশ সকাল থেকে একটা কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা উঠেছি 8টার সময়, 8টা থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি। কি মা, তার আগে কি হচ্ছে বৃষ্টিটা? এই কি বলে, এতক্ষণ পুরো ব্রাশ ফ্রাশ করছিলাম না। ও মা, তুমি কেন বলো? আমি সকাল সকাল উঠি মা। তাহলে কি কখন দিয়ে হচ্ছে বৃষ্টিটা? তাহলে মানে উঠছি তখন দিয়ে শুরু হয়েছে। ওরে বাবা, কি হয়েছে? কি কি মা নুটি নিয়ে উপরে টনে গেছে। আমি কি করব? বকবো মাকে? মা আসুক তারপর বকছে, ঠিক আছে? তো মা সকালে টিফিন করছে। সকালবেলা দিয়ে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু ছোটো মোটো বৃষ্টি না, সেই লেভেল বৃষ্টি হচ্ছে। মা এখানে রুটি করছে, ম্যাম এখানে দুপুরে রান্না বান্না করছে। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, সাথে থেকো। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ছাতা নেবা না করে, হ্যাঁ আমি জোর করে ছাতাটা দিয়ে দিয়েছিলাম। কি মা এতে কি নিয়ে এসছো? তেল টেল সব? হ্যাঁ, একটু আগে একটুখানি বৃষ্টি থেমেছিল, সে ছাতা নেবে না। আমি বলি কি ছাতাটা নিয়ে যাও। এই আমার টিফিন চলে এসছে, দাঁড়াও দেখে নি। এটা এখানে বসে বসেই আমি বলেছি যাও এখানেই দাও। আমরা হচ্ছে কি বলতো, মাটির মানুষ, মাটির সাথে জুড়ে থাকতে ভালোবাসি, অত শো অফ করি না, যেখানে সেখানে বসে খেয়ে নিতে পারি না। তো মাকে বলেছি যে ছাতা নিয়ে যাবো, বলে না না বৃষ্টি আর আসবে না। আমি বলছি আসবে, তুমি নিয়ে যাও। তারপর নিয়ে গেছে। এখন তো বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে টিফিন, বেগুন ভাজা, রুটি আর একটু চা দিল। हमको दाई दो, हमको दे दो। কি মেখেছে দেখো মা, কি মেখেছে? মামা কি দিয়েছে? কি এগুলো আমাদের রেখেছো? খুশকি হচ্ছে দেখি, আমি একটু মেখে মেথি। এ কি না, আর ছোট হবে না। কি সব নাম দিচ্ছে দেখো, গেটের করে কবুতরের মতো। দিদিমা আর মা মিলে আমাকে অপমান করে দিচ্ছে, অপমান। এখানে কি চিকেন হচ্ছে নাকি? না না, আজকে তো ওয়েদার ভালো, তো ভাবলাম তার তো মুড এরকম ভাবে হয়ে যায়, পাল্টে যায়। ইংলিশ বলতে গেছিলাম, হলো না ইংলিশটা। আমি কিছু পারবো না, তোমার মাই দেবে এখানে। এই যে কি সব মেখে দিচ্ছে, দই ফই দিয়ে কি সব করেছে একটা। এবারে তোমার মাথাটা দিয়ে তেলে ভিজিয়ে দেওয়া হয়েছে, চপ চপ হয়ে যাবে, চপ। মেথি হেড ফ্রাই। এদিকে করো, আমি কি ওদিকে? আচ্ছা তুমি কি খাও? তুমি যা খাও আমি ওটাই খাই। আমি তো এত ক্যাচ ক্যাচ করি না। তুমি করো যা যেরকম, ওটা তো এমনি ক্যাচ ক্যাচ করে। সকালবেলা দিয়ে উঠেই খালি ক্যাচ ক্যাচ ক্যাচ। তুমি যে দুধ বানাত আবার ওই দিকে তুমি দুধ বানাতে এখানে রাখছো, বাকি যদি ওদিকে পড়ে যায় কে খাবে? তোমার মা। আমি রেখেছি, তো তুমি নেবে এমন করে কেন, যেটা পড়ে যাবে? ও অমনি না, অমনি আমার দোষ।
গাছের ফল কাটতে বললে একজন, 10 পাল্লা আমার। আমি নাকি ওরা ফোনে দেখাইছি, কেমন লোক। কি মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা আগের বার ওই কমই বলি। আমারে বললো না যে গাছের বোলটা কেটে দাও, হুম। আগে যে একটা গাছ নিয়ে এসেছিলাম, তুমি বলেছো। ও ভেবেছে কি এই যে এই আম গাছটা হচ্ছে সেই আম গাছ, সেই বোল কেটেছে মানে আবার তুমি তো আমাকে বললে যে সেইটা মরে গিয়ে আবার এটা যে সেটা আমার কথা শেষ দাঁড়াও, করতে দেয় নাই? জন্য লাভ ধরে। সেটা মরে গিয়ে আমি যে আবার নতুন একটা সেদিন কিনে আনলাম, সেটার কথা ভুলে গেছে। খাওয়াই তো নিজেই তো না ওই বাবা কি গরম গো। গ্রোথ আর যাও ছাদে বসে দেবো, শুকাবে তোমার। শুকাইতে বলছো নি মেথি, তাহলে আর তুলতে পারবা না। লোজ না মেথি। সত্যি হেভি তাপ লাগছে। তাপ হ্যাঁ। তাপ নেই কিন্তু তাপ লাগছে। রোদ উঠছে তো, নাম না বৃষ্টি ভাল লাগে না কি এখন একটু বৃষ্টি হ্যাঁ হতে তো পারে না? সত্যি হেভি ঝাপা বৃষ্টি হয়েছিল, ওরকম ঝাপা বৃষ্টিতে ভিজে সেই মজা। কিন্তু সকাল ছিল বলে ভিজলাম না, আমি তো ভিজতাম, মিস করতামই না। এই দেখো বোরোইন লাগাচ্ছে। দিয়ে বসে রয়েছে কার না না ওকে দিইনি, ও নিয়েছে আমার হাত দিয়ে। করো নিতে এখন দিয়েছে। আমাকে ডাকবা না। তোমার বাবা এই দেখো ব্যথা লেগেছে কপালে, আর ও বোরোলিং লাগাচ্ছে এখানে। আসো। খিদে পেয়েছে বাবা? কি হয়েছে? পরশুদিন আমি ব্রাশে কলগেট লাগাবো করে বাইরে গেছি, আর এ ছিল উপরে, আমি তো জানি না, আস্তে করে খুলেছি আর পায়ে লেগেছে, দরজাটা গেল। এখন আবার কি হয়েছে, গাড়ি চালাতে গেছে ওইখানটায়, গাড়ি চালাতে গিয়ে আমরা তো আমাদের মতো এখানে রয়েছি, আর কি হয়েছে দাম করে মনে হয় ওইখানটায় টাক খেয়েছে ওইখানটায়, আর এই দেখো ফুলে গেছে। দিয়েই বলছে বোরোলিং দাও। ওর আর্নিকাটা খুঁজে পেলাম না, আর্নিকা না কি জানি কি জেল, তুমি কিছুই কি জেল ওটা, কি জেল, কি জেল, কি একটা জেল লাগাই জানি, লেগে টেগে গেলে পুরো টুলে গেলে, ভুলে গেছি জেলটার নাম। থার্মোজেল, সেটা খুঁজে পাইনি, তো ওকে থামানোর জন্য বোলিং দিয়ে দিয়েছে হাতে, আর সারা গায়ে লাগিয়েছে, সারা গায়ে মেরে দিয়েছে একদম। দে। এখন বাজছে 1:30, আর আমার মা এখন দেখো কচুরলতি ছাড়াচ্ছে। সব রান্না বান্না কিন্তু আমাদের হয়ে গেছে না কালকের জন্য। মাসি দিয়ে গেছে, মাসি 10 টাকার কচুরলতি কিনে দিয়ে গেছে রে। আর দুই ভাই বোন এখানে বেশ, এই যে নাইটি সুন্দরী একজন, ও নাইটি সুন্দরী তিতত্ত, আর এই যে গোলু কি দেখছো, ফোন দেখছো, দুই ভাই বোন ফোন দেখছে এখানে বসে। তোমার খেয়েছো, কি খেয়েছো, মাছ খেয়েছো, তোমাকে দেয়নি এখনো, কেন তোমাকে দেবে না আজকে? এইখানে খাবো, এইখানে খাবো। এখন 2:10, খাওয়া দাওয়া করতে আমরা চলে আসলাম, আর ওই দেখো একজন দেখেছো, এটা পাখির হাত পা সব শেষ। নিজের সুখে নিজে খেলা করছে। এর সাথে এক্ষুনি দিদিও ছিল, দিদি চলে গেল, এক্ষুনি দৌড়ে উপরে চলে গেল। তো এখন বেচারা একা একা খেলছে, আর কি করবে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার দাবার। একটা আছে চামচ, চামচ দিয়ে খাবো। বেগুন ভাজা, এটা সকালের আলুটির সাথে ছিল, আর রয়েছে কি এটা ঝিঙে, চিচিঙ্গা, আর কিছু বলবা? চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে। এখানে রয়েছে টক ডাল, তার সাথে রয়েছে এখানে গাটির তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর রয়েছে একটু মাছের তরকারি। কি মাছ গো এটা? শঙ্কর মাছ, আলু দিয়ে, যেটাকে সকালবেলা হয়েছে চিকেন। হ্যাঁ। আর মা দেখো একটা চেয়ার নিয়ে এসে তো টেবিলে হাত পায় না, জন্য নিজে কোলে নিয়ে রেখে খেয়েছে। তুমি তো 3টে চেয়ার নিয়ে বসেছো। হ্যাঁ আমার লাগছে, লাগবে না, মা এমনি হাতে নিয়ে বেশি খায়। এখন বাজছে 7:05, একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা উঠলাম, আর মা এখনো এখানে রেস্ট নিচ্ছে। এই যে আমার মাম্মা, হ্যাঁ গো আজকে সত্যি কেমন যে একটা গরম। আর এই দেখো আমাদের ছোটু, দেখো এই যে শরীরটা খারাপ লাগছে, জ্বর ওর এখনো, জানো গাটা গরম। ছোটু শরীর খারাপ লাগছে, ফোন দেখে না রেখে দাও, ওটা দেখলে আরো খারাপ করবে, চোখ গরম লাগবে আরো। কি বমি পাচ্ছে? হ্যাঁ থাক, ফোন দেখো না তাহলে, হ্যাঁ রেখে দাও। ওই আসো আসো আসো, এদিকে আসো, আসবে, বমি করবে জানো। খারাপ করলে শরীরটা আমার না তোমার মায়ের? তাহলে 12টা ছিলাম তো ফোন দেখতে
এই মাত্র বলতে না বলতে আমি বালতি হাতে দৌড় মেরেছি, তার মধ্যে এনেছি পরেই দেখি শুরু করে দিয়েছে। কতটা বমি করলো ছেলেটা, কি কষ্ট হয় বমি করতে জানো এই বাচ্চাদের, সত্যি। ওকে আমিও বারণ করলাম এসে পরে যে ফোন দেখো না, বমি হয়ে যাবে। ঠিক সেই হয়েই গেল বমিটা। ওর বাবাটা না বেশি বলে ও বারণ করেছে, বুঝলে বারণ করেছে যে দিও না, দিও না। শোনে না ছেলে দেখবে দাদা দিদি না গরমও করছে ওরা কি বাইরে রাখবে একা? ও এখন চল আমরা বাইরে চল, চল। আমরা দুই বাবা আর ছেলে এই যে দুজন যাচ্ছি একটু বাজার করতে, না বাবা বাজার করতে যাচ্ছি একটু। ওর মা কি একটা টিফিন বানাবে বলছে, তা তার জন্য চিকেন লাগবে, অল্প একটু চিকেন লাগবে, আর কি লাগবে ক্যাপসিকাম আর ধনেপাতা, সেইগুলো আনতে যাচ্ছি। এ আমি কি করে পারবো দুজনকে নিতে? বলে ম্যাঙ্গো ফুদি, ম্যাঙ্গো ফুদি। চলো এ বাবা দিদি কান্না করছে, দেখ দেখ। টাকা দিও, আগে টাকা নাও। দাও টাকা দাও। হ্যাঁ, এটা নাও। দেখো কি সুন্দর বাজার করলো। আমরা বাপ ছেলে বাজার করতে গিয়ে ঘেমে গেছি। এই যে বড় মা বলছিল খাবার আনতে, খাবার নিয়ে এসছে বড় মার জন্য। ওরে বাবা, এই না তোমার কাছে যাবে, ধরো। আরে বাপ ছেলে দুজনে ঘেমে গেছি। হাত ব্যথা হয়ে গেছে। পকোড়া খাবে বলছে, পকোড়া নাও পকোড়া। ওর ইয়ে বলেছিল না খাবার আনতে। এদিকে তুমি কোথায় ছিলে? বাড়ি দিয়ে বেরো, বেরো বাড়ি দিয়ে। তুমি ঢুকবে না। কটা বাজে? 9টা, সেই 6টায় বেরিয়েছো বই পড়ে, এখনো ঢোকো না কেন? বেরো, বাড়ি দিয়ে বেরো। তাকাবে আমার দিকে। কোথায় ছিলে তুমি? বাইরে ছিলে। বেরিয়ে যাও, ঘরে ঢুকবে না, যাও। তোমার খাওয়া দাওয়া বন্ধ, যাও। বদমাশের হাড়ি। এখন বাজে 9টা, আমরা একটু রেডি হচ্ছি। ছোটুর জ্বর প্রচুর পরিমাণে 104 হয়ে গেছে, আর বমি করছে, বমির সঙ্গে কেমন ঠান্ডা ঠান্ডা কেমন একটা বেরোচ্ছে। হ্যাঁ, তো ডাক্তারের কাছে দাদা ফোন করলো, দাদা বলছে চলো ওই শিশু হসপিটালে নিয়ে যেতে। তো ও রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। গোলুকে এখন এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর নেমেও বমি করলো, সেরকমই ঠান্ডা ঠান্ডা মানে কেমন পিত্ত করে গেলে যেরকম হয় সেরকমই বমিটা করলো। আমাদের ছোটুকে নিয়েই বেরোলো বৌদি, ইঞ্জেকশন দিয়েছে, 1-1.5 ঘন্টা বসতে বললো। তাও দাদা আবার ওষুধ আনতে গেলো, কিছু ওষুধ লিখে দিয়েছে। তারপরে গিয়ে আবার দেখবে। আর এই মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের ওখানে 1 ফোঁটা বৃষ্টি নেই। শুধু ভাইয়ের মতন ভাত খাবা, অনেক অনেক কিছু দেবে খাবার, খাবা না, ঠিক আছে? আর বাবাকেও চাইবা না খাবার, বলবা হ্যাঁ, বলবা আমি এসব বাজে জিনিস খাবো না, আমি শুধু ভাত খাবো, মাছ খাবো, এরকম ইঞ্জেকশন দেবে, এখানে দিয়েছে না ইঞ্জেকশন, আবার দেবে। পনির খাবো, দুধ খাবো, বিস্কুট খাবো, তারপরে খাবো, আপেল খাবো, তাই তো, ফল খাবো। কি হয়েছে সেটা? ঠিক হয়ে যাবে তাই না? এক্ষুনি বাড়ি যাবো আমরা, তাই তো? ভুলে গেছি কোড। ঘুম পায় ঘুমাও। শিশু হসপিটালের সামনে দিয়ে আমরা গাড়ি করলাম উবের। তো এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। ছোটু এখন সুস্থ, ছোটু সুস্থ না সকালে সুস্থ হয়ে বলছে, এখনো নাকি সুস্থ না।
100 এখনো জ্বর রয়েছে, 104 ছিল। সেখান থেকে বারবার ওকে মানে ভিজা ন্যাকড়া দিয়ে মোছাতে হয়েছে, গামছা দিয়ে আর কি, গামছা নিয়ে গেছিলাম, সেটা দিয়ে বারবার মোছানো হয়েছে, মুছিয়ে মুছিয়ে জ্বরটা নামানো হয়েছে, তারপর গিয়ে ডাক্তারবাবু ছাড়লো আমাদেরকে না। এখন বাজে 12:30। ছোটু বলছে হুম। এমনি আমাদের ছোটু জ্বর হোক আর যাই হোক শক্ত আছে, অনেক শখ 104-এও তাও ছেলে হেভি শক্ত। তাই তো আবার কথা বলে কিছু জিজ্ঞেস করলে বলছে না না, মানে ইয়ার কি মেরে এনার্জি দিয়ে বলছে না না। বলে দেবো গাইসদের বলে দেবো কি বলছে? করেছিস গাইসদের বলে তো কি করেছিস থাক কালকে বলবো সুস্থ হয়েছে থাক আজকে শরীর খারাপ বলো না, ও কি করেছে হসপিটালে বসে তাই বলছে, বলবো? বাড়ি বসে দুপুরে বলে দেবো গাইসদের না हमको घूम तो रहे ना आप सीधा टाइप में पिछले नहीं नहीं আচ্ছা 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 ইয়ে একটু কাটা মুছিয়ে দিস মানে ঠিক আছে পাপা দাদা কই? ওই যে দাদা, দেখো দাদা ঘুমাচ্ছে। ওই মাছের মাছের পাপা দাদু বাড়ি ছিল, একে এখন নিয়ে একবার যাচ্ছি, চলে এসেছি আমরা, তো একে নিয়ে নিলাম রাস্তা দিয়ে। এখন বাজে রাত ওই দেখো 1:25। বৌদি এখানে খাওয়া দাওয়া করছে, ছোটুকে ঘুম পাড়িয়ে এসে, তাই না বৌদি? ছোটু ছুটকি তার সাথে দাদাকেও ঘুম পাড়িয়ে এসে এখন বৌদি খাচ্ছে। আর আমরা দুজন কি করেছি, পাপাকে ঘুম পাড়িয়ে এসেছি বলো। আমরা দুজন না বলো তুমি মানে আমি তো যাই হোক, এটা সত্যি মারাত্মক একটা টেনশনে ছিলাম ছোটুকে নিয়ে। তো এখনো পর্যন্ত জ্বরটা রয়েছে কিন্তু বমিটা নেই। এবার ওখানে ডাক্তার নাকি বলেছে এটা এরকম হচ্ছে সবারই ভাইরাস জ্বর, না বলি? সব ঘরে ঘরেই হচ্ছে। তো এটা তো ইনজেকশন দিয়েছে যাতে বমিটা না হয়, তো সেই আর কারণে 3 দিন দেখতে বলেছে, যদি না কমে তাহলে 3 দিন পর গিয়ে রক্ত রিপোর্ট করতে বলেছে ওখানে আউটডোরে। তো যাই হোক, চলো অনেক রাত হয়ে গেছে, ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো লাগো, আর আমাদের সাথে চ্যানেলটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। আর আমরা এখন খাবো।